আহারে, এই যে বড় পাখি, আমার জন্য তোমার অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। আমার তো তেমন কিছু নেই তোমাকে ক্ষতির টাকা দেব। তুমি যদি আমাকে একখানা সুযোগ দিতে, তাহলে তোমার সবজি বাগানে কাজ করে শোধ করে দিতাম। আর বড্ডই আমি ক্ষুধার্ত, বুঝলে বড় পাখি। আমার ঘরে কোনো খাবারই নেই। তুমি যদি অল্পখানি খাবারের ব্যবস্থা করে দিতে, তাহলে অনেকটাই ভালো হতো আমার। আরে যা, অনেক কষ্টের পরে আমার এই সবজি বাগানে সবজি এসেছে। আর কি সুন্দর মরিচগুলো লাল টকটকে হয়েছে, বেশ ভালোই হবে। মরিচগুলো আমি হাটে গিয়ে বেচে আসবো, এ থেকে আমার অনেকগুলো টাকা আসবে। আর টাকা দিয়ে আবার আমি সবজি বাগান চাষ করব। এভাবে আমার জীবন যাপন চলে যাবে, আর কোনো চিন্তা হবে না আমার। ও, বড্ডই গরম। গরমের জ্বালায় সবজি বাগানে তেমন ভাবে আসতে পারি না। যাই, ঘরে ফিরে যাই। বেলা গড়িয়ে আসলে সবজি বাগানে আবার আসবো। আরে, এখানে তো অনেকগুলো সবজি হয়েছে, বেশ ভালোই হবে আমার। ও মা, এটা আবার কি দেখি? আমার তো জিহ্বায় পানি চলে আসলো। পাকা টস টসে মরিচের গাছ, পাকা টস টসে মরিচ গুলো অনেকগুলো হয়েছে। বাহ, দেখতে কতই সুন্দর লাগছে। যাই, পেট ভরে টস টসে লাল মরিচ গুলো খেয়ে ফেলি, কেউ চলে আসার আগে। ও মা, পাকা পাকা মরিচ গুলো কোথায় গেল? কিছুক্ষণ আগেই তো আমি দেখলাম পাকা পাকা টস টসে মরিচ যে এখন আর নেই। বুঝলাম না, আমার টস টসে মরিচ গুলো কে খেয়ে ফেললো। দাঁড়াই, আমি চুপটি করে এক জায়গায় দাঁড়িয়ে দেখবো কে আমার পাকা টস টসে মরিচ খেয়ে যায়। আরে, মরিচ গুলো তো খেতে অনেকটাই সুস্বাদু। এরকম মরিচ আমি কখনো খাইনি, খেতে বেশ অনেকটাই মজা লাগলো। আবার পরে এক সময় আসবো। এখানে ভরপুরে অনেকগুলো খাবার রয়েছে। খাবারের অভাব অনটন পড়েছে বন জঙ্গলে। ভালোই হয়েছে এখানকার সন্ধান পেয়ে আমি। আরে, এবার আমি বুঝতে পেরেছি আমার পাকা পাকা টস টসে মরিচ কে খেয়ে যায়। এই যে কুচকুচে কালো কাক, তোমাকে আমি দেখে ফেলেছি। তুমি তাহলে আমার সবজি বাগান থেকে পাকা টস টসে লাল মরিচ খেয়ে যাও। আমি এটাই নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম, কে খেয়ে যায় সবজি বাগানের লাল মরিচ টস টসে। এই যা, এখন কি হবে আমার? এই যে বড় পাখি, তোমার সবজি বাগান থেকে কয়েকটি মাত্র টসটসে লাল মরিচ খেয়ে ফেলেছি। তুমি কিছু বলিও না আমায়, আমি অনেকটাই ক্ষুধার্ত ছিলাম। বন জঙ্গলে তেমনটা কোনো খাবারের সন্ধান নেই। এই রাস্তায় দিয়ে আমি উড়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার সবজি বাগানটি চোখে পড়ে গেল। তাই কয়েকটি মাত্র পাকা টস টসে লাল মরিচ খেয়ে ফেলেছি ক্ষুধার জ্বালায়।
এই যে লবিকা, তুমি তো অনেকটাই লবিকা। সবজি বাগানে এসে লাল টসটসে মরিচ খেয়ে ফেলেছো আমার লোভটি সামলাতে না পেরে। তুমি হয়তো জানো না এই পাকা টসটসে মরিচ আর সবজিগুলো হাট বাজারে বেচে আমি টাকা পাই, আর এই টাকা দিয়ে আমি খাবার সংগ্রহ করি। এটার ওপরে আমি নির্ভরশীল। তুমি যদি এইভাবে আমার খাবার খেয়ে ফেলো তাহলে তো আমি অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাব। আহারে, এই যে বড় পাখি, আমার জন্য তোমার অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। আমার তো তেমন কিছু নেই তোমাকে ক্ষতির টাকা দেব। তুমি যদি আমাকে একখানা সুযোগ দিতে তাহলে তোমার সবজি বাগানে কাজ করে শোধ করে দিতাম। আর বড্ডই আমি ক্ষুধার্ত, বুঝলে বড় পাখি। আমার ঘরে কোনো খাবারই নেই। তুমি যদি অল্পখানি খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে অনেকটাই ভালো হতো আমার। এই যে কাক ভাই, আমার নাম হচ্ছে টোনা। তুমি যখন তোমার ভুল বুঝতেই পেরেছো এতে আমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যার কথা সবই বুঝলাম। তুমি আজ থেকে আমার সবজি বাগানে কাজ করবে, তাহলে তোমার আর খাবারের চিন্তা থাকবে না। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ বুঝি? একবার সামনে আসছো আর একবার দূরে থাকছো। আমি তোমার কোনো ক্ষতি করব না কাক ভাই, তুমি নির্ভয়ে থাকো। আরে টোনা পাখি, তুমি আসলে অনেকটা ভালো। আমি তোমার অনেক বড় ক্ষতি করে দিলাম, তারপরও তুমি সবকিছু মেনে নিলে। আসলেই তুমি অনেকটাই ভালো টোনা পাখি। আজ থেকে আমার কোনো আর চিন্তা রইল না। আজ থেকে তোমার সবজি বাগানে আমি কাজ করা শুরু করে দেব, তাহলেই আমার আর খাবারের চিন্তা রইল না। এই যে কাক ভাই, তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, এতে আমি খুশি হয়েছি। তোমার প্রতি কোনো অভিযোগ নেই। তুমি আজ থেকে আমার সবজি বাগানে কাজ করতে শুরু করে দাও। আর কাক ভাই, আমারও তেমন কেউ নেই, আমি এখানে একাই থাক। বেশ ভালোই হয়েছে তোমার সঙ্গে পরিচয় হয়ে। আজ থেকে আমরা দুজনাই এখানে মিলেমিশে থাকবো। কি বলো কাক ভাই? অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।